গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি 15 ফেব্রুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী রয়েছে। দেখো, অনেকে বলেছে 17 ইয়ার্স ওল্ড আদিত্য পান্ডিয়া বিকামস ইন্ডিয়ানস ইয়াংগেস্ট মেল অ্যানালগ অ্যাস্ট্রোনট। ভারতের কনিষ্ঠতম পুরুষ অ্যানালগ মহাকাশচারী হয়েছেন 17 বছর বয়সী আদিত্য পান্ডিয়া। দেখো, এই যে এক নম্বরে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটি পড়লাম, এটার সম্পর্কে আরও অতিরিক্ত কিছু এক্সট্রা জিনিস ইনফরমেশন আমরা জেনে নিই। সেটা কি? দেখো, গুজরাটে ধোলাভিরাতে 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি অবধি ক্লাসে লুনার হ্যাবিট্যাট সিমুলেশন মিশন নামের মিশন শুরু হয় এবং সেটি এই 8 দিনে এই আদিত্য পান্ডিয়া এই লুনার হ্যাবিট্যাট সিমুলেশন মিশনটি সম্পন্ন করেন। এই কারণে তিনি ভারতের সর্বকনিষ্ঠ পুরুষ অ্যানালগ মহাকাশচারী হয়েছেন। এবার দেখো, 2 নম্বরে কী বলেছে? ইন্ডিয়া ফিনিশড এ টপ দ্য মেডেল স্ট্যান্ডিং অ্যাট দ্য এশিয়া Rifle Pistol Championship 2026, securing a commanding 94 medals, including 51 golds, 23 silver, and 20 bronze. এশিয়া রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মেডেল পদক তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। ভারত মোট 54টি পদক অর্জন করেছে। এর মধ্যে 51টি সোনা, 23টি রূপো এবং 20টি ব্রোঞ্জ। দেখুন, 2 নম্বরে এই কারেন্ট অ্যাফেয়ার্সটি সম্পর্কে আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। দেখো, এই এশিয়ান পিস্তল রাইফেল চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটি মনে রাখবে, এটি অনুষ্ঠিত হয়েছিল তোমার কেরালা, ইয়াতে আমাদের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু, ওকে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো, 3 নম্বরে কী বলেছে? সার্ভিস ডিফেট কেরালা টু ক্লিনস 8 সন্তোষ ট্রফি টাইটেল 2025 to 2026 ইন আসাম। আসামে অনুষ্ঠিত 8তম সন্তোষ ট্রফি টাইটেল 2025-26 এ কেরালাকে পরাজিত করে বিজয়ী হয়েছে সার্ভিস। এই সার্ভিসটা কি? ভারতের আর্ম ফোর্সের একটি দল, ঠিক আছে, ফুটবল দল। এবং 3 সম্পর্কে আমরা আর কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। দেখো, এটা আসামের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা আসামের এই সন্তোষ ট্রফিটা অনুষ্ঠিত হয়েছিল আসামের ডকুয়াখানায় অনুষ্ঠিত হয়েছিল, ওকে। এবার দেখো, 4-এ কী বলছে? ইন্ডিয়া হ্যাজ অ্যাজিউম দ্য চেয়ার অফ দ্য কিম্বারলি প্রসেস ফর দ্য ইয়ার 2026। 2026 সালের জন্য কিম্বারলি প্রসেসের চেয়ারম্যানশিপ গ্রহণ করলো ভারত। দেখো, এখানটায় দেখো, এই তোমার কিম্বারলি প্রসেসটার এর কাজ কী? দেখো, এটার কাজ হচ্ছে রক্তহীরা, যাকে বলা হয় ব্লাড ডায়মন্ড এবং কনফ্লিক্ট ডায়মন্ডের ব্যবসা, এই ব্যবসা বন্ধ করা। এই বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী এই যে তোমার রক্তহীরা বা কনফ্লিক্ট ডায়মন্ড, এগুলোর ব্যবসা বন্ধ করা, ঠিক আছে। ভারত কিন্তু তৃতীয়বার এর নেতৃত্ব দিচ্ছে। এবার প্রশ্ন আসতে পারে যে ব্লাড ডায়মন্ড কোনগুলো বা কনফ্লিক্ট ডায়মন্ড কোনগুলো? দেখো, যে ডায়মন্ডগুলো হচ্ছে কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বা যুদ্ধ অপরাধমূলক, যে ডায়মন্ড ব্যবসার সঙ্গে অপরাধমূলক কোনো কিছু সংযুক্ত থাকে, সেগুলোকে বলা হয় ব্লাড ডায়মন্ড বা কনফ্লিক্ট ডায়মন্ড বলা হয়। আর এর ব্যবসাটা বিশ্বব্যাপী বন্ধ করা হলো সেই কিম্বারলি প্রসেসের কাজ। ভারত কিন্তু এ তৃতীয়বার কিন্তু একটা তোমার নেতৃত্ব দিচ্ছে। দেখো, 5 নম্বরে কী বলছে?
The Minister of Culture has issued new guidelines for the national song Bande Mataram, making a 3-minute 10 seconds version mandatory across school, government institution, and cultural program. ঠিক আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলে রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরমের 3 মিনিট 10 সেকেন্ড পরিবেশন করা বাধ্যতামূলক করল সংস্কৃতি সাংস্কৃতিক মন্ত্রক। দেখো, তাহলে এর মানে লক্ষ্যটা কি? লক্ষ্যটা বলছে কি, দ্য মুভস এইমস টু স্ট্যান্ডার্ডাইজ দ্য রেশনাল অ্যান্ড ইনশিওর ইউনিফর্মিটি ডিউরিং দ্য অফিসিয়াল ইভেন্ট। এর লক্ষ্যটা কি? এর পদক্ষেপ হলো পরিবেশনাকে মানসম্মত করা এবং রাষ্ট্রীয় বা আনুষ্ঠানিক অনুষ্ঠানের সময় অভিন্নতা নিশ্চিত করা। ওকে, এবার আমরা আরও কিছু জিনিস জেনে নিই। দেখো, এই যে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, তাহলে এর মানে কত মিনিটে আমাদের পরিবেশন করতে হবে? 3 মিনিট 10 সেকেন্ড এইটা আমাদের পরিবেশন করতে হবে। আর এটা কিন্তু আমাদের ন্যাশনাল সং, অর্থাৎ রাষ্ট্রীয় গীত কিন্তু এটা। এবার দেখো, 6 কি বলছে, দ্য কেরালা গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য স্ত্রী সুরক্ষা স্কিম টু প্রোভাইড এ মান্থলি পেনশন অফ 1000 টু আনএমপ্লয়েড উমেন অ্যান্ড ট্রান্স মহিলা এবং বেকার মহিলাদেরকে মাসিক পেনশন হিসেবে 1000 টাকা দিতে স্ত্রী সুরক্ষা স্কিম চালু করলো কেরালা গভর্নমেন্ট। ওকে, তো দেখো, এই যে তোমার এটা, এখানে কিন্তু একটা তোমার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবার কী তথ্য? সেটা হচ্ছে যে কোন বয়সী মহিলাদের দেওয়া হবে, সেটা হচ্ছে কি 35 থেকে 60 বছর বয়সী মহিলাদের দেওয়া হবে কিন্তু। এরকম কেরালা গভর্নমেন্ট মানে কেরালার মুখ্যমন্ত্রী হচ্ছে কি পিনারাই বিজয়ন। 7 কী বলছে, ইন্ডিয়ান এয়ারফোর্স কন্ডাক্ট ফার্স্ট ইন্টারন্যাশনাল এক্সারসাইজ অফ 2026 উইথ রয়্যাল থাই এয়ারফোর্স। রয়্যাল থাই এয়ারফোর্সের সঙ্গে 2026 সালের প্রথম আন্তর্জাতিক মহড়া করলো ভারতীয় এয়ারফোর্স। দেখো, এখানটায় আমাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা কি? দেখো, সেটা হচ্ছে কি, এই যে মহড়াটা এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছিল ভারত মহাসাগরীয় অঞ্চলে। এখানে মানে কোন কোন যুদ্ধ বিমানগুলো মানে অংশগ্রহণ করেছিল এটা মনে রাখবে, সুখোই 30 MKI এবং গ্রিপেন ফাইটার অংশ নিয়েছিল। ঠিক আছে, তাহলে কোন যুদ্ধ বিমান অংশ নিয়েছিল? সুখোই 30 MKI এবং গ্রিপেন ফাইটার। এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এটা অনুষ্ঠিত হয়েছিল বলছি ইন্ডিয়ান ওশিয়ান রিজন। ঠিক আছে, এবার দেখো 8 নম্বরে কী বলেছে, দিল্লি গভর্নমেন্ট লঞ্চ লাখপতি বিটিএ যোজনা ফর ফাইন্যান্সিয়ালি সাপোর্ট টু গার্লস। বলছে মেয়েদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য লাখপতি বিটিএ যোজনা লঞ্চ করলো দিল্লি গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে একটা মনে রাখবে, এই যে লাখপতি বিটিয়া যোজনা, এটা কিন্তু পুরনো একটা যোজনা, সেটা হচ্ছে কি লাডলি স্কিম। ঠিক আছে, এই পুরনো স্কিমটার পরিবর্তে কিন্তু এটি চালু করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে, সরকার কিন্তু বিভিন্ন পর্যায়ে 56,000 মানে রুপি দেবে এবং মেয়াদ যখন শেষ হবে তখন কিন্তু
মেয়েরা কিন্তু কত পাবে, 1,00,000 রুপি রিটার্ন পাবে। এবার 9 নম্বর দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ বার্বাডোস মিয়া মুতলিস হ্যাজ উইন হার থার্ড ইলেকশন ভিক্টোরি। বার্বাডোসের প্রধানমন্ত্রী হিসেবে মিয়া মোটলি তৃতীয়বার বিজয় লাভ করেছেন। এবার একটা জিনিস মনে রাখো, মিয়া মোটলি কিন্তু তার যে দল, ঠিক আছে, সেই দলের হাউস অফ অ্যাসেম্বলিতে সব কয়টা আসনে কিন্তু জিতেছে। সেটা আসন কয়টি ছিল? 30টি। ইন্ডিয়া হোস্ট ফার্স্ট ব্রিক শেরপা মিটিং 2026, ঠিক আছে। ফার্স্ট ব্রিক শেরপা মিটিং 2026 হোস্ট করলো ভারত। দেখো এই শেরপা মিটিং, ঠিক আছে, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু দিল্লিতে। আর এর থিম কী ছিল? এর থিম ছিল কি? বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, অর্থাৎ স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং দায়িত্বের জন্য নির্মাণ। ওকে, মানে এটা হচ্ছে বিল্ডিং টাইপ কার্যকলাপ। বন্ধুরা, এই ছিল আজকের টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করবো তোমরা ভালো করে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে।